ছোট্ট একটা হলুদ রঙের খাম আর লাল ফোলাকা কাগজ এনে বলল, যখন দিদির কথা খুব মনে হবে চিঠি লিখবি, আমি পৌঁছে দেব। চিঠি লেখার সেই প্রথম হাতে খড়ি আমার। গোটা গোটা অক্ষরে সারাদিন সময় নিয়ে অনেক ভেবে কাটাকুটি করে লিখলাম, তুই কোথায় দিদি ভাই, তোকে দেখতে ইচ্ছে করছে খুব, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। তার ঠিক 3 দিন পর তোর একটা ফোন এলো। ফোন করেই আমাকে চাইলি। আমার সে কি আনন্দ, দৌড়ে গিয়ে ফোনটা কানে ধরতেই বললি, তুই কত সুন্দর করে চিঠি লিখিস, কিন্তু আমি যে এখন আসতে পারবো না রে। তুই যেন সারা জীবন এভাবেই চিঠি লিখতে পারিস, তার জন্যই তো আন্দোলন করছি আমি। আমি কিছুই বুঝিনি তোর কথা। আন্দোলন শব্দটা আমার কাছে নতুন আর দুর্বোধ্য। ছোটকাকে শুধু জিজ্ঞেস করেছিলাম, ছোটকা আন্দোলন কি? ছোটকা অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ বলে উঠল, নিজের অধিকার আদায়ের সংগ্রাম। সেদিন বুঝিনি তোর আর ছোটকার কথার অর্থ। আজ এখন বুঝি, আমার মুখের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য সেদিন তুই যুদ্ধে নেমেছিলি, ভাষা রক্ষার যুদ্ধ। পরদিন 21শে ফেব্রুয়ারি 1952। হঠাৎ বাবা দৌড়ে ঘরে ঢুকলেন। মাকে বললেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে ভীষণ গন্ডগোল হচ্ছে। ভাষার দাবিতে ছাত্রছাত্রীদের মিছিলের উপর পুলিশের নাকি প্রচণ্ড গুলিবর্ষণ। মা সঙ্গে সঙ্গে তোর নাম নিয়ে কেঁদে উঠলেন। মাকে সামলাতে না পেরে তোকে আনতে গেলেন বাবা। সেদিন ঘরে ছিল না ছোটকা। সারা দিন মা কোরআন শরীফ নিয়ে বসেছিলেন। এখনো স্পষ্ট চোখে ভাসে দুশ্চিন্তার কালো রেখা ছিল মার কপালে। উদ্বিগ্ন মুখ, অনিশ্চিত ভয় আর দুঃখ সহ অপেক্ষা নিয়ে মা কেঁদেছে সারা বেলা। মাগরিবের আজান দিচ্ছে তখন। ঘরে ঢুকলো 2টো কফিন, সাথে বাবা। বিধ্বস্ত দেহ, শূন্য দৃষ্টি, আমাকে জড়িয়ে ধরে আকাশ চেরা কান্না। আর মা কফিনের ঢাকনা সরিয়ে সংজ্ঞাহীন। এরপর আমার পালা। 10 বছরের আমি, সামনে 2টো কফিন, 2জন মানুষ শুয়ে আছে নিস্পন্দন, নিশ্চুপ। রক্তে ভেজা 2টি লাশ, তুই আর ছোটকা। এই চিঠি পৌঁছাবে তোর কাছে। চিঠির বাহক নেই আজ। 19 বছর পর তবুও হলদে খামে করে রেখে আসবো এই চিঠি তোর কবরের পাশে। একদিন তুই আর ছোটকা যে চিঠির ভাষার জন্য প্রাণ দিয়েছিলি, আজ সেই ভাষা, মা, মাটির জন্য যুদ্ধ আমার, আমাদের মুক্তিযুদ্ধ। মরণপণ, চারিদিকে রক্ত নদী, স্রোত, আগুন। আমাকে আশীর্বাদ দিস আকাশের ওপর থেকে। ধন্যবাদ।